হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো আজকে নিয়ে চলে এসেছি মাটন কষা। তো গাইজ দেখো, তেল দেওয়া হয়ে গেছে এবং তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়া হচ্ছে, পেঁয়াজ কুচিগুলো যেটা মা কেটে রেখেছে অলরেডি। তো পেঁয়াজ কুচিগুলো দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। অনেকগুলো পেঁয়াজ দিতে হবে এই মাটনের মধ্যে, বিকজ এটা একটা কষা কষা রান্না হচ্ছে, সেই কারণে। মাটন যে ঝোল, সেটার মধ্যে তুমি অল্প পেঁয়াজ দিতে পারো। দেখো মাটনটা ধোয়া আছে, ধুয়ে রাখা আছে। সো তোমরা যদি মাটন রান্না করো তো এরকম বড় মানে অনেক মাটনে পেঁয়াজ দিতে লাগে যদি কষা করো, অ্যান্ড যদি তুমি ঝোল করো তো বেশি লাগে না। সো দেখো আলুগুলো কাটা ছিল, দেখতেই পেয়েছো। তো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে যদি ভাজা ভাজা হয়ে যায় তো ভালোই হবে। তো এটা ভাজা ভাজা করে রাখতে হবে, ফ্রাই করে রাখতে হবে, বুঝতে পারছো? তো ফ্রেন্ডস, এইভাবে তোমরা রান্না করতে পারো। আর আমরা দারচিনিটা আগে দিয়ে দিয়েছিলাম, তো তোমরা দারচিনি দিতে পারো। একটু যে স্মেলটা একটু থাকে, সেটা থাকবে না দারচিনিটা দিলে। তো এইভাবে রান্না করবে। এবং দই মাখানো ছিল মাটনের মধ্যে, দেখো পেঁয়াজগুলো না ব্রাউনিশ কালার হয়ে এসেছে, তারপরেই মাটনটা ছাড়া হয়েছে। আর এই মাটনটার মধ্যে শুধু দই মাখা রাখা ছিল, ঠিক আছে? তো দেখো এটা একটু কষিয়ে নিচ্ছে। এবার আদা রসুন লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছে মা। এবার আদা রসুন লঙ্কা পেস্টটা দিয়ে দিল। এবার কষানো হচ্ছে ভালো করে। এবং তোমরা এইভাবেও রান্না করতে পারো, অথবা আরেকটাও রান্না করতে পারো, যে মাটনের মধ্যে যে দই পেস্ট সব মাখিয়ে যদি রাখো, সেটাও করতে পারো। তো আমরা এইভাবে করলাম। এবার হলুদ দেওয়া হচ্ছে, যতটা পরিমাণ হলুদ দেওয়া যায়। নুন দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমরা একটু প্রথমের দিকে নুনটা দিয়ে হলুদটা দিলাম, তারপর নুনটা দিলাম। সো দেখো কষানো হবে এটাকে। এবার এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া হচ্ছে। আমরা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাই দিই, যাতে কালারটা একটু ভালোভাবে ফুটে ওঠে মাটনের। তো যে গুঁড়ো লঙ্কাটা, ওটা আমরা ইউজ করি না, বিকজ ওটা পেট জ্বালা করে। সো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা তোমরা দিতে পারো কালারের জন্য। তো এটা ভালো করে কষানো হচ্ছে। দেখো কষানো হয়ে গেছে অলরেডি। কি দারুণ দেখতে, দেখতেই পাচ্ছ কি দারুণ দেখতে লাগছে মাটনটাকে, একদম। এবার দেখো কুকারের মধ্যে সেই আলুগুলো দেওয়া হয়েছে। আলুগুলো সিদ্ধ করবে না, কাঁচাই দেবে আলুগুলো কুকারের মধ্যে। এবার যে মাটন কষানোটা, সেই মাটনটা দিয়ে দিচ্ছে। একদম সিম্পল রান্না, তোমরা এইভাবে মাটন করো, খুব দারুণ খেতে লাগে রাইসের সাথে অথবা রুমালি রুটির সাথে। তো এবার দেখো, এবার একটু গরম জল করে নিচ্ছে, এই মাটনের মধ্যে দিয়ে দেবে। গরম জলটা এই যে দিয়ে দিল। এবার এটা ঢেকে দেওয়া হবে, কুকারটাকে চাপানো হবে। তো আমরা 8টা সিটি দিই, তো তোমরা কটা যেমন পরিমাণে সিটি দাও ওরম দেবে। তো দেখো মাটনটা ওপেন করেছে, এবার রান্নাটা একদম কমপ্লিট, সিটি দেওয়া হয়ে গেছে। দেখতে কত দারুণ হয়েছে দেখতে পাচ্ছ। এবার একদম ইয়ামি ইয়ামি টেস্টি। তো মাটনটা খুব ভালো এনেছে আজকের বাজার থেকে, দেখতেই পাচ্ছ। তো বাই ফ্রেন্ডস, হ্যাভ এ গুড ডে। সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবে না অবশ্যই।